কি হয়ে গেল? আমার স্বামী বেগুন হয়ে গেল। কি আমি এবার নিজের ফুলসজ্জাকে বেগুনের সঙ্গে করব? গোবর্ধন আর মিতালির বিয়ে হয়ে যায়। এই বিয়েতে মিতালির শাশুড়ি মা রীতা দেবী খুবই খুশি হয়, কেননা বৌমা আসাতে এবার আর ওকে ঘরের কাজ আর করতে হবে না। এবার তো সব কাজ বৌমাকে দিয়েই করাবে। রীতা দেবী তো এবার আরাম করবে। আজকে মিতালি আর গোবর্ধনের বিয়ের ফুলসজ্জা। মিতালি বিছানায় বসেছিল। ঘরটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল। বিছানায় ফুলের পাপড়ি বিছানো হয়েছিল। সেখানে মিতালি বসে নিজের স্বামীর অপেক্ষা করছিল। মিতালি এই দিনটার খুব অপেক্ষাতে ছিল। তখনই সেখানে গোবর্ধন আসে, হাতে একটা গোলাপের ফুল নিয়ে মিতালির কাছে পৌঁছায়। আরে মিতালি, এই নাও, এই গোলাপটা নাও, এইটাতে তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দেবে। মিতালি এ শুনে খুবই খুশি হয় আর নিজের হাতটা যেমনই বাড়ায় গোলাপ নিতে, তখনই গোবর্ধন দেখে, আরে মিতালি, তুমি এই গ্লাভস কেন পরে আছো এত গরমে? বার করে দাও। মিতালি একটু ভয় পেয়ে যায়। আরে না গো গোবর্ধন, পরে থাকলে কি অসুবিধা? গোবর্ধনের মনে একটু সন্দেহ হয়। আরে মিতালি, তোমার হাতটা কোনো পুড়ে যায়নি এবং কোনো খারাপ তো নেই যার জন্য তুমি এই গ্লাভস পরে আছো? আরে না না, এরকম কেন বলছো? মিতালি মনে মনে ভাবে, আরে অনেক দিন তো হয়ে গেছে, আমাকে মনে হয় আর কিছু হবে না। গ্লাভসটা খুলেই দি, না তো গোবর্ধনের মধ্যে সন্দেহ চলে এসেছে আমার হাতের জন্য। আচ্ছা বাবা, তোমাকে সন্দেহ করতে হবে না, না আমি এক্ষুনি খুলে দিচ্ছি। মিতালি নিজের গ্লাভসটা খুলে দেয়। নাও দেখো, কোনো হাতে কোনো কিছু আছে? কত সুন্দর হাত আমার, পরিষ্কার। আরে এত সুন্দর হাত তো লুকিয়ে রেখেছো কেন? এই গোলাপটাকে নাও এবার। তারপর মিতালি গোবর্ধনের কাছ থেকে সেই গোলাপটা নিতে যায়। গোলাপটা নিতে নিতে মিতালির হাত গোবর্ধনের হাতের সঙ্গে যেমনই টাচ হয়, একটা আজব জিনিস হতে লাগে। গোবর্ধন ওখানে ছটপট ছটপট করতে লাগে। মিতালি, এ কি হচ্ছে আমার? মিতালি দেখে কিছু বুঝতেই পারে না আর ভয় পেয়ে যায়। ওগো, কি হচ্ছে তোমার? গোবর্ধন, গোবর্ধন, কি হচ্ছে? দেখতেই দেখতে কিছুক্ষণের মধ্যে গোবর্ধন একটা বড় পাড়া বেগুনে পরিবর্তিত হয়ে যায়। আরে মিতালি, এ কি করলে তুমি? আমাকে বেগুন বানিয়ে দিলে কেমন করে গো? কি জাদু করলে তুমি আমার ওপরে? আমাকে আবার থেকে মানুষ বানাও। আরে এ কি হয়ে গেল? আমার স্বামী বেগুন হয়ে গেল। কি আমি এবার নিজের ফুলসজ্জাকে বেগুনের সঙ্গে করব? এ রাম, এবার কি হবে? আমার আমার স্বামী তো বেগুন। আসলে এ কি করে হতে পারে? মিতালিকে ছুতেই ওর স্বামী বেগুনে কেমন করে পরিবর্তিত হতে পারে? এবার কি মিতালি নিজের বেগুন স্বামীর সঙ্গে ফুলসজ্জা মানাবে? জানার জন্য কিছুদিন আগে যায়। কিছু সময় আগেকার কথা। এক তপস্বী নিজের কুটিরের বাইরে বসে তপস্যা করছিলেন। ওর তপস্যার জোরে এক বেগুন গাছ হয়েছিল। তপস্বী সেই দেখে খুবই খুশি হয়েছিলেন। আরে বাহ, ওপরওয়ালা আমার কথা শুনে নিয়েছে। আমার তপস্যার জোরে এই বেগুন গাছ হয়েছে আর এতে 3টে বেগুনও ধরেছে। ব্যাস, একটা বেগুনের অপেক্ষা। আর একটা বেগুন ধরলে সেই বেগুন খেয়ে আমি অনেক শক্তিশালী, শক্তিমান হয়ে যাব। আমি অমর হয়ে যাব। তারপর সে তপস্বী আবার থেকে তপস্যা করতে বসে যায়। তখনই সেদিক দিয়ে মিতালি আর ছোটু যাচ্ছিল। মিতালির নজর সেই তপস্বীর উপরে পড়ে। আরে ছোটু, ওই দেখ, এক তপস্বী তপস্যা করছে। আরে দিদি, এই তপস্বী খুবই খতরনাক হয়। এদের সঙ্গে মুখ লাগাতে হয় না, না তো এরা সাপ দিয়ে দেয়। চলো চলো, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আরে চুপ, এই পাগল কথা তোকে কে বলেছে? ও তপস্বী তপস্যা না, মেডিটেশন করছে। আরে ওই দেখ, বেগুন গাছ, কি কচি কচি বেগুন ধরেছে। মাকে গিয়ে যদি এই বেগুন দিই, মা তো খুশি হয়ে যাবে। আরে দিদি, যেও না ওখানে। মিতালি ছোটুর কথা না শুনে সেখানে চলে যায় বেগুন গাছের কাছে আর সেখান থেকে একটা বেগুন তুলে নেয়। যেমনই বেগুনটা তোলে, তপস্বীর তপস্যাটা ভঙ্গ হয়ে যায়। আরে দুষ্ট মেয়ে কোথাকার, এ কি করলি? তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। আরে মহারাজজি, আমি কই তপস্যা ভঙ্গ করলাম? আমি তো কিছুই করিনি, আমি তো বেগুন তুলেছি। আর এই ঢং যদি আপনি বাইরে না করে কুটিরের ভেতরেই করেন,
তাহলে বেশি ভালো হয়। এই দুষ্ট মেয়ে, আমি ঢং করছি? আমার এত বছরের তপস্যা তুই 1 মিনিটও লাগলো না ভঙ্গ করতে, আর তুই বলছিস আমি ঢং করছি? তবে না তো কি, এরকম তো সবাই মেডিটেশন করে, তো ঘরের মধ্যে করলেই হয়, বাইরে সবাইকে দেখাবার কি দরকার? এই দুষ্ট মেয়ে, তুই আমাকে ঢং করছি বলছিস? আমার এত দিনের তপস্যাটাকে তোকে 1 মিনিটও লাগলো না ভঙ্গ করতে। সেই বেগুনটা তুলে তুই আমার তপস্যা কতদিনের পিছনে করে দিলি জানিস তুই? তারপরে তুই আবার আমার কাছে মুখ লাগাচ্ছিস ক্ষমা চাওয়ার থেকে? দাঁড়া, তোকে শাস্তি নিশ্চয়ই দিতে হবে। আমি তোকে শ্রাপ দিচ্ছি, যা তুই যাকেই ছুবি, যেই মানুষকেই খালি হাতে ছুবি, সে বেগুন হয়ে যাবে। এ কি করছেন আপনি? এ পাগলামো না করলে ভালো হয়। আমি জায়গা না তো মা অপেক্ষা করবে। যা যা, যেখানে যাবি যা, কিন্তু এই শ্রাপ তোর পিছন ছাড়বে না। মিতালি তপস্বীর কথা না শুনে সেখান থেকে যেতে লাগে। যেমনই সে ছোটুর গায়ে হাত দেয়, হাত দেওয়া মাত্র ছোটুর মধ্যে একটা আজব জিনিস হতে লাগে, আর দেখতেই দেখতে ছোটু এক বেগুনে পরিবর্তিত হয়ে যায়। আরে এ কি হলো? ছোট ছোট তুই বেগুন হয়ে গেলি? ছোট, তপস্বী আমাকে ক্ষমা করে দেন বাবা, আমার কাছে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, একে ঠিক করে দেন। এ কোনো মতে ঠিক হবে না, 1 বছর অপেক্ষা করতে হবে একে ঠিক হবার জন্য। এবার তুই এখান থেকে চলে যা, আমি নিজের শ্রাপকে ঘুরিয়েও নিতে পারি না, 1 বছর তো তোকে ভুগতেই হবে। মিতালির কাছে আর কোনো রাস্তা ছিল না, সে ছোটুকে যে বেগুন হয়ে গেছিল ওকে তুলে ঘরের দিকে চলে যায়। বর্তমান সময়, এবার থেকে মিতালি নিজের স্বামী বেগুনকে সবসময় নিজের সঙ্গেই রাখে, আলাদা করে না। মিতালি সকাল সকাল রান্নাঘরে এসে রান্না করছিলেন, তখনই সেখানে তার শাশুড়ি মা এসে পড়ে। আরে বৌমা, বৌমা কি করছো? আরে মা আসুন আসুন, এই যে সবজি কাটছিলাম রান্না করার জন্য। আরে বাবা বৌমা, খুব ভালো খুব ভালো, তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে আমার খুব জোরে। এক কাজ করো না তো, তুমি বাকিটা দেখো, আমি সবজিটা পটপট কেটে দিচ্ছি। কিন্তু মা, আরে কিন্তু আবার কি কথা, যাও যাও, আমি এই দিকটা দেখছি, তুমি ওই দিকটা দেখো। তারপর মিতালি অন্যদিকে রান্না করতে যায়, আর ওর শাশুড়ি মা সেখানে সবজি কাটতে লাগে। সবজি কাটতে কাটতে সেই বেগুনটাকে তোলে। আরে এই বেগুনটা তো ভালো মোটা তাজা বেগুন, একেই কাটি, একটা বেগুনেই তরকারি হয়ে যাবে। তারপর যেমনই শাশুড়ি মা সেই বেগুনটাকে কাটতে যায়, মিতালির নজর পড়ে। মিতালি তাড়াতাড়ি সেখানে চলে আসে। আরে মা মা মা, ছাড়ুন ছাড়ুন, আমি কেটে নিচ্ছি, আপনি যান 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 এখান থেকে, আমি কেটে করে নেবো। মিতালি তাড়াতাড়ি নিজের স্বামীকে কেড়ে নেয় শাশুড়ি মায়ের হাত থেকে, আর শাশুড়ি মাকে ওইখান থেকে যেতে বলে। আরে বৌমারে কি হয়ে গেল? হঠাৎ এসে আমার কাছ থেকে বেগুন কেড়ে বলে নিজে করবো। করুক গা, আমার কি, আমি তো এসেছিলাম ওর সাহায্য করতে, আমি বসে থাকি, তাড়াতাড়ি নিয়ে আসলেই হলো, খাবার পেলেই হলো আমার। শাশুড়ি মা সেখান থেকে চলে যায়, আর এইদিকে মিতালি যাজ্ঞা, বাঁচা গেল। আরে বাঁচা গেল কি, আমার জীবনটা এক্ষুনি চলে যেত তোমার এই জন্য। তো আমি কি করব? শাশুড়ি মা এসে তোমাকেই তুললো কাটার জন্য তো। আরে আমাকে বাঁচিয়ে লুকিয়ে রাখো, এখানে সবার সামনে যদি এরকম করে রাখবে তো লোকে এসে আমাকে কেটে খেয়ে নেবে, বা পুড়িয়ে খেয়ে নেবে বেগুন পোড়া করে। আমাকে এখান থেকে সরাও। হ্যাঁ বাবা হ্যাঁ, এবার থেকে সামলে রাখবো তোমাকে, সরিয়ে লুকিয়ে। বাবা, জীবনটা যেতে যেতে বেঁচে গেল, আর কি শান্তি। মিতালি নিজের বেগুন স্বামীকে আর একাই ছাড়ে না, সবসময় নিজের সঙ্গে নিয়ে বসে। আজকেও সে সকাল সকাল বেগুন স্বামীকে নিয়ে সোফাতে বসেছিল, আর পাশে বেগুন ঘুমোচ্ছিল। আরে স্বামী তো ঘুমোচ্ছে, তোকে ঘুমোতে দি, আমার একটু কাজ পড়েছে, যাই তাড়াতাড়ি কাজটা করে তাড়াতাড়ি আসি, ততক্ষণে ঘুমিয়ে নেক। তারপর মিতালি সেখান থেকে নিজের কাজ সারতে চলে যায়, আর তখনই সেখানে মিতালির শাশুড়ি মা এসে পড়ে। ওরে বাবা রে, হাঁপিয়ে গেলাম পুরো কাজ করতে করতে, যাই একটু রেস্ট করে নি, এখানে একটু বসে যায়। তারপর মিতালির শাশুড়ি মা সেখানে সোফা থেকে বসে যায়, সে বেগুনকে দেখেনি। আরে পেটটা কেমন গড়বড় গড়বড় লাগছে, মনে হচ্ছে পেটটা খারাপ হয়ে গেছে নাকি। তারপর মিতালির শাশুড়ি মাকে খুব জোর একটা পাদ লাগে, ও পেছন দিকে ঘুরে আর জোরে করে একটা পাদ মেরে দেয়। পাদ এত জোরে ছিল কি বেগুনকে যেমনই লাগে পাদ, সে ওখান থেকে
উড়ে পড়ে। ও মা, বাঁচাও! বেগুন দূরে গিয়ে ঢপ করে নিচে পড়ে। বেগুনের একটু একটু আওয়াজ শুনে মিতালি সেখানে এসে পড়ে। মিতালি এদিক ওদিক দেখে কিন্তু নিজের বেগুন স্বামীকে আর দেখতে পায় না। আরে, বেগুন স্বামী কোথায় গেল? এখানে তো বসে রেখেছিলাম, কিন্তু এখানে তো শাশুড়ি মা চলে এসেছে। বেগুন দৌড়াতে দৌড়াতে নিজের বউ মিতালির কাছে আসে আর শাড়ি ধরে তাড়াতাড়ি তার উপরে চেপে পড়ে আর ঘাড়ে গিয়ে বসে। ওগো বউ, কোথায় ছেড়ে চলে গেছিলে আমাকে? আমি তো হাওয়ায় উড়ছিলাম, আমি কি করে বেঁচেছি? আমাকে ছেড়ে যেও না। আরে সেটাই তো, তুমি হাওয়াতে উড়ছিলে কেমন করে? তুমি তো ঘুমোচ্ছিলে। আরে ছাড়ো ছাড়ো, চলো এখান থেকে, আমার জীবনের অনেক খাতরা, এখানে মনে হচ্ছে আর বাঁচা যাবে না, চলো আমাকে নিয়ে। তারপর মিতালি বেগুনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে সময় পার হতে হতে 1 বছর পার হয়ে যায়। আজকে মিতালি আর গোবর্ধনের বিয়ের অ্যানিভার্সারি ছিল। আরে ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা এ এ এ এ ও ও ও আরে ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। আরে তুমি নাচছো কেন? আরে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল। আরে তেতে নাচার কি কথা? তুমি তো 1 বছর থেকে বেগুন হয়ে পড়ে আছো। আরে হ্যাঁ, এই কথারই তো খুশি। তুমি বলেছিলে 1 বছর পর আমি আবার থেকে বেগুন থেকে মানুষ হয়ে যাব। আজকে 1 বছর পুরো হয়ে গেল, আমি মানুষ হব। আরে হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো। আমরা অপেক্ষা করছি তোমার মানুষ হবার, তারপরে আমরা কেক কাটবো। তারপর মিতালি আর তার বেগুন স্বামী অপেক্ষা করতে লাগে সেই সময়টা আসার, যখন বেগুন আবার থেকে মানুষ হবে। কিছুক্ষণের মধ্যে সেই সময়টা এসে পড়ে আর বেগুন দেখতেই দেখতে মানুষে পরিবর্তিত হয়ে যায়। আরে মিতালি, দেখো আমি মানুষ হয়ে গেছি। হ্যাঁ গো গোবর্ধন, তোমাকে মানুষ হয়ে দেখে আমি খুবই খুশি। চলো এবারে এই কেকটা কেটে আমরা নিজের অ্যানিভার্সারিটা তো মানিয়ে নিই। তারপর দুজনে মিলে কেক কাটিং করে আর তারপর যেমনই মিতালি কেক খাওয়াতে যায়। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি গ্লাভসটা ভালো করে পরেছো তো? না তো আমি 1 বছরের জন্য আবার থেকে বেগুন হয়ে যাব। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো করে পড়েছে। এবার তো মনে হচ্ছে আমার এই হাত দুটোকে লেমিনেশন করে নিতে হবে। তারপর মিতালি আর গোবর্ধন এক দুজনকে কেক খাওয়ায় আর আগের জীবনটা খুবই খুশি খুশি ব্যতীত করে।